জল বন্ধের সহাবস্থান বাম বিজেপি। এই মুহূর্তে শহর শিলিগুড়ি কর্পোরেশনের সামনে একদিকে ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ, অপরদিকে বামেদের প্রতিবাদ। আমরা দেখছি এই মুহূর্তে শহর শিলিগুড়ির এই অনন্য চিত্র, অর্থাৎ জল নিয়ে হাহাকার শহর শিলিগুড়িতে। বেশ কিছুদিন যাবৎ কিন্তু বহু ওয়ার্ডে পানীয় জল আসছে না, যার জেরে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু দিনে দিনে ফেটে পড়ছে। এবং এবারে কিন্তু একেবারেই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলি ময়দানে, অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি বামেদের বিক্ষোভ, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ। জল নিয়ে এই মুহূর্তে শহর শিলিগুড়ি কর্পোরেশনের সামনে তারা কিন্তু মেয়রকে এই মুহূর্তে তারা জানাচ্ছেন তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ। এবং এই মুহূর্তে সেই দৃশ্য আমরা তুলে ধরছি শিলিগুড়ি পুর নিগমের একেবারে সামনে থেকে। দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছেন শিলিগুড়ি শহরের বাসিন্দারা। প্রতিদিনের জল সরবরাহে ঘাটতির কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এই সংকট ঘিরেই আজ শিলিগুড়ি পুর নিগমের সামনে উত্তাল হয়ে উঠল রাজনৈতিক অঙ্গন। জল সমস্যার বিরুদ্ধে সরব হয়ে ভারতীয় জনতা পার্টি আজ কর্পোরেশন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে। বিজেপির দাবি, যদি আগামী 72 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হয় তবে শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেবকে পদত্যাগ করতে হবে। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা প্রতীকী প্রতিবাদ স্বরূপ মাটির কলসি ভেঙে মেয়রের ব্যর্থতার বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন। আর এখানকার অপদার্থ মাননীয় মেয়র তিনি বড় বড় কথা বলেন। তিনি বলছিলেন যে এখানে আমরা ইনটেকওয়েল হয়ে গেলে এখানে পানীয় জলের সমস্যা থাকবে না, কিন্তু পরে আমরা কি দেখলাম, ইনটেকওয়েলের ওপেনিং কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করলেন। তারপরে দেখলাম নাকি পানীয় জলের সমস্যা এখনো তৈরি হয়ে গেছে। 4 দিন আগে শিলিগুড়ি মানুষকে পানীয় জল পাওয়া যাচ্ছে না। কদিন আগে জামাই সৃষ্টি ছিল, অনেক শাশুড়িরা নিজের জামাইদের আদর করতে পারেনি পানীয় জলের কারণে, কারণ নানা রকম ব্যঞ্জন তৈরির কথা ছিল কিন্তু করতে পারেননি। তারপরে মাননীয় মেয়র বললেন আমরা শিলিগুড়িতে পুকুর তৈরি করবো। আমি জানি না সে পুকুর কোথায় তৈরি হবে। আমার দাবি, যদি পুকুর আপনার করতেই হয় এই পুরো বোর্ডের সামনে আপনি করে দেন, অন্তত মানুষ বালতি নিয়ে এখান থেকে জল নিতে পারবে। কিন্তু তারপরে তিনি কি বললেন যে তিস্তার কারণে এখানে আমরা জল দিতে পারছি না। তার মানে এটাই মানুষ কিন্তু আর পুরো বোর্ডে আস্থা রাখতে পারছে না। সবাইকে মা তিস্তার কিন্তু আরাধনা করতে হবে। হে মা, তুমি আর বর্ণা আনো না। বর্ণা কিন্তু আগে আসছিল শিলিগুড়িতে, কিন্তু এরকম পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি। এই জন্য আমাদের আজকে এই বিক্ষোভ, এই অপদার্থ বোর্ড আর মাননীয় মেয়রকে ইমিডিয়েট পদত্যাগ করতে হবে। 72 ঘন্টা সময় দিচ্ছি। পানির সরবরাহ যদি সুষ্ঠু না হয় আমরা কিন্তু সমস্ত কাউন্সিলর এবং আমাদের নেতৃত্বকে নিয়ে এখানে কিন্তু ধর্ণাতে বসবো। অন্যদিকে একই ইস্যুতে আজ পথে নামে সিপিআইএম। তারা একটি পদযাত্রা সংগঠিত করে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ি পুর নিগমের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করে। সিপিআইএম এর পক্ষ থেকেও দাবি জানানো হয় অবিলম্বে জলের সমস্যার সমাধান করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। লক্ষ লক্ষ মানুষ পানীয় জল পাচ্ছেন না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সিপিএমের চারজন কাউন্সিলর বারবার ভোট দিয়ে এই বিষয়ে উত্থাপন করেছি। আজকে সিপিএম পার্টির পক্ষ থেকে আমরা এখানে মানুষের ধন্যবাদ নিয়ে আমরা এসেছি। জল চাই, জল দাও। মাননীয় মেয়র অনেক প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের আগে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে পানীয় জল পরিষেবা আরো উন্নত হবে। কেন আজকে জল পাচ্ছে না শিলিগুড়ির মানুষ? মেয়রকে আমরা তাই চার্জশিট দিতে এসেছি। আমরা শিলিগুড়িতে আমরা জনগণের নিয়ে রাস্তায় থাকবো। মেয়রকে বলছি আপনি না পারলে আপনি বলে দিন আমি পারবো না। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। আমরা জল চাই, জল পরিষেবা অবিলম্বে স্বাভাবিক করতে হবে।